আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ আপনাদের সামনে একটি কিতাব পাঠ করব। কিতাবটির নাম হচ্ছে তাকদীর কি। এটি লিখেছেন হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী তানভী রাদিয়াল্লাহু। প্রথমে আমরা বইটি খুললেই দেখতে পাচ্ছি প্রথম পৃষ্ঠায় লেখা আছে তাকদীর কি। আমরা এটি স্কিপ করছি, আপনারা দেখতে পারেন। অনুবাদকের কিছু কথা আছে। এখানে আছে সূচিপত্র। এখান থেকে শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তাকদীর কি। হযরত ইমাম আরিফ মুহাক্কিক তাজুল আরিফিন যুগশ্রেষ্ঠ ইমাম হুজ্জাতুল সলফ ইমামুল খলক সালেকিনদের পথ প্রদর্শক তাজউদ্দিন আবুল ফজল আহমেদ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল কারিম ইবনে আতাউল্লাহ সেকান্দারি আল্লাহ পাক তাহার প্রতি সন্তুষ্ট থাকেন, তাহাকে খুশি করেন, আমাদিগকে এবং সকল মুসলমানদিগকে তাহার দ্বারা উপকৃত করেন। নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছু শোনেন, তিনি সকলের কাছে আছেন, সকলের দোয়া কবুল করেন। বলিতেছেন, আল্লাহ পাকই একমাত্র প্রশংসা পাওয়ার হকদার, সৃষ্টি করার ও সুষ্ঠু পরিচালনায় যিনি অনন্য, নির্দেশ প্রদান ও নির্ধারণের যিনি অদ্বিতীয়, অতুলনীয় সম্রাট, তাহার ন্যায় কাহারও শ্রবণ শক্তি ও দর্শন শক্তি নাই। রাষ্ট্র পরিচালনায় তাহার কোনো মন্ত্রীর প্রয়োজন হয় না। এমন রাজা যাহার রাজ্যের বাইরে ছোট বড় কিছুই নেই। পরিপূর্ণ গুণাবলীর অধিকারী হওয়ার ক্ষেত্রে তাহার কোনো সদৃশ ও উদাহরণ নাই। তাহার সত্তা এত পরিপূর্ণ যে ইহার উদাহরণ পর্যন্ত সম্ভব নয়। তিনি মহাজ্ঞানী, কাহারও অন্তরের কথা পর্যন্ত তাহার কাছে গোপনীয় নয়। তিনি নিজেই বলেন, যিনি সৃষ্টি করিয়াছেন তিনি কি করিয়া জানিবেন না, তিনি সূক্ষ্ম জ্ঞানী, সম্যক অবগত। তিনি এমন জ্ঞানী যে প্রত্যেক জিনিসের সূচনা ও সমাপ্তি সম্পর্কে সম্পূর্ণ খবর রাখেন। তিনি এমন শ্রোতা যে তাহার সম্মুখে চিৎকার করিয়া বলা এবং চুপে চুপে বলা সমান। উভয় প্রকারের কথা সমানভাবে শ্রবণ করেন। তিনি রিজিক দাতা, তিনি সমগ্র সৃষ্টিকে রিজিক দান করেন। তিনি সব কিছুর ধারক, সর্বাবস্থায় তিনি সকলের জিম্মাদার। তিনি স্বীয় পূর্ণ অনুগ্রহের দ্বারা আত্মা সমূহের হায়াতের অস্তিত্ব দিয়েছেন। তিনি সর্বশক্তিমান, স্বীয় পরিপূর্ণ শক্তির দ্বারা সমস্ত মাখলুককে পুনরায় জীবন দান করিবেন। তিনি মহা হিসাব গ্রহণকারী ও যেদিন তাহার সম্মুখে ভালোমন্দ আমল লইয়া উপস্থিত হইবে, সেদিন তিনি আমলকারীকে বিনিময় দান করিবেন। ওই পবিত্র সত্তাই যাবতীয় দোষ ত্রুটি মুক্ত, যিনি বান্দাদের অস্তিত্বের পূর্বেই তাহাদিগকে নিয়ামত দান করিয়াছেন, সর্বাবস্থায় তাহাদিগকে রিজিক দান করেন। বান্দা তাহার আদেশ পালন করুক বা না করুক, উভয় অবস্থায় তিনি রিজিক পৌঁছাইতে থাকেন। তিনি স্বীয় দয়ার সমস্ত কিছুকে সাহায্য করিয়াছেন। তাহার অস্তিত্বের সাহায্যে সমস্ত অস্তিত্বশীল টিকিয়া আছে। ভূমণ্ডলে রহিয়াছে তাহার হিকমতের প্রকাশ, আর আসমানে রহিয়াছে তাহার কুদরতের প্রকাশ। আমি সাক্ষ্য দিতেছি যে এই অদ্বিতীয় মহান সত্তা ব্যতীত অন্য কেহ ইবাদত পাওয়ার যোগ্য নহে, কেহই তাহার অংশীদার হওয়ার অধিকার রাখে না। আমি একজন তাবেদার ও অনুগত বান্দার ন্যায় সাক্ষ্য দিতেছি। আমি ইহাও সাক্ষ্য দিতেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। সকল নবীগণ অপেক্ষা তিনি উত্তম। আল্লাহ পাক বিশেষভাবে তাহার প্রতি অনুগ্রহ ও দয়া করিয়াছেন।
তাহার দ্বারাই সূচনা করা হইয়াছে, আর তাহার দ্বারা সমাপ্ত করা হইয়াছে। অন্য কাহারও মধ্যে এই মর্যাদা নাই। যে দিন বান্দাদের আমলের প্রতিদান প্রদানের ফয়সালা করার জন্য একত্রিত করিবেন, সেদিন তিনি সকলের সাফায়াত করিবেন। তাহার পবিত্র সত্তার সকল নবীদের এবং তাহার পরিবার পরিজন ও সকল সাহাবাদের প্রতি আল্লাহ পাকের রহমত অবতীর্ণ হোক। আম্মাবাদ, হে ভ্রাতা, দোয়া করি আল্লাহ পাক তোমাকে যেন শ্রেয় আশেকদের অন্তর্ভুক্ত করেন, শ্রেয় নৈকট্য নসিব করেন, শ্রেয় আশেকদের মহব্বতের স্বাদ গ্রহণ করান, তোমাকে শ্রেয় সান্নিধ্যে রাখিয়া বিরক্তি ও অসন্তুষ্টি থেকে নির্ভয় করিয়া দেন। তিনি যেন তোমাকে এমন বান্দাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে তিনি ইসলামের দৌলত দ্বারা সৌভাগ্যশালী করিয়াছেন। তাহার এমন বান্দা যে যখন তাহারা বুঝিতে পারিলেন যে আল্লাহ পাককে চর্মচোখে দেখা সম্ভব হইবে না, তখন তাহারা ভগ্ন হৃদয় হইয়া গেলেন। এমতাবস্থায় আল্লাহ পাক তাহাদের সান্ত্বনা প্রদানের উদ্দেশ্যে তাহাদেরকে শ্রীয় নূরের তাজ্জাল্লি দ্বারা সৌভাগ্যশালী করিয়াছেন। তাহাদের জন্য শ্রীয় নৈকট্যের বাগানের দরজা প্রশস্ত করিয়া তাহাদের অন্তরের ওপর দিয়া শ্রীয় নৈকট্যের সুরভি পবন প্রবাহিত করিয়াছেন। তাহাদিগকে আবহমান কাল থেকে নির্ধারিত তাকদীর প্রত্যক্ষ করাইয়াছেন। তাহারাও নিজেদের এখতিয়ার পরিপূর্ণভাবে তাকদীর প্রত্যক্ষ করিয়াছেন। তাহারাও নিজেদের এখতিয়ার পরিপূর্ণভাবে তাহার কাছে সোপর্দ করিয়া দিয়াছেন। আল্লাহ পাক তাহাদের সামনে প্রকাশ করিয়া দিয়াছেন যে তাহার কাজ করার মধ্যে তাহার অনুগ্রহ ও মেহেরবানি লুকায়িত রহিয়াছে। ইহা অবগত হওয়ার পর তাহারা ঝগড়া বিবাদ ও হিংসাদ্বেষ পরিত্যাগ করিয়া আল্লাহ পাকের নির্দেশের অনুগত হইয়াছেন। সর্বকার্যে সর্বক্ষেত্রে তাহার প্রতি নির্ভর করা শুরু করিয়া দিয়াছেন, কেননা তাহারা অনুধাবন করিতে পারিয়াছেন যে তাহার সন্তুষ্টি লাভের মর্যাদায় তখনই উন্নীত হইতে পারিবেন যখন তাহার নির্দেশের প্রতি রাজি থাকিবেন। তাহারা ইহাও জানিয়াছেন যে তাহার খালেস বান্দা হওয়া তখনই সম্ভব হইবে যখন তাকদীরকে মানিয়া লইবেন। সুতরাং এই প্রকারের বান্দা সর্বপ্রকার আকিদাগত ও আমলি ময়লা আবর্জনা ও ধূলিবালি হইতে মুক্ত থাকে। এই সম্পর্কে জৈনিক বক্তি বলিয়াছেন, বিপদাপদ তাহাদের পর্যন্ত কিভাবে পৌঁছিবে? যখন তাহারা তাহার রশি ধরিয়া রাখিয়াছে, তাহাদের প্রতি আল্লাহ পাকের হুকুম জারি হয়, তাহারা তাহার আজমতের সামনে অবনত থাকে এবং তাহার হুকুমের সামনে মস্তক অবনত থাকে, যেন তাহার নিয়ন্ত্রণ জারি রয়েছে ওপর তোমার, ফলে অন্তর নত করিয়া দিয়াছে শির তোমার। যে ব্যক্তি আল্লাহ পাকের সান্নিধ্যে পৌঁছতে চায়, নিঃসন্দেহে তাহার জন্য অপরিহার্য হইল যে সে যেন দরজা দিয়া আসে। দরজা হইল তাকদীর, আর পৌঁছার পাথেয় প্রস্তুত করে। এই ক্ষেত্রে সর্বাধিক পরিত্যাজ্য ও বর্জনীয় বিষয় হইল উপায় অবলম্বন করা, কেননা উপায় অবলম্বন করা প্রকৃতপক্ষে তাকদীরেরই মোকাবিলা করা। সুতরাং এই বিষয়টি বর্ণনা করার জন্য এবং ইহাতে যাহা কিছু আছে তাহা প্রকাশ করিবার জন্য আমি এই গ্রন্থটি রচনা করিয়াছি, আর ইহার নাম রাখিয়াছি তানবীর ফি ইসকাতিত তাদবীর, যাহাতে গ্রন্থের নাম ইহাতে বর্ণিত বিষয়বস্তুর সাথে খাপ খাইয়া যায়। আল্লাহ পাকের কাছে কায়মন বাক্যে আবেদন এই যে তিনি যেন গ্রন্থ রচনায় পরিপূর্ণ ইখলাস নসিব করেন, স্বীয় অনুগ্রহের দ্বারা ইহাকে কবুল করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বিশেষ বিশেষ লোকদিগকে ও সর্বসাধারণকে উপকৃত করেন। তিনি সব কিছুর ওপর শক্তি রাখেন, কবুল করার যোগ্যতা তাহারই আছে। আল্লাহ পাক কোরআনে বলিয়াছেন, আপনার প্রতিপালকের শপথ, তাহারা ঈমানদার হিসাবে গণ্য হইবে না যতক্ষণ পর্যন্ত না তাহারা আপনাকে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাদের মধ্যে সৃষ্ট বিবাদের মধ্যে ন্যায় বিচারক বলিয়া মনে না করে, অতঃপর আপনার ফয়সালার উপর নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাইবে না, তাহা কায়মন্য বাক্যে গ্রহণ করিয়া লইবে।